যে কষ্টের উপশম আজ তোমার কাছে নেই, অচিরেই তোমার রব তোমাকে এত বেশি দিবে যে তুমি খুশি হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। এফিটির দিনী ভাই বোনদেরকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আপনার এবং আমার নেক আমলগুলো কবুল করে নিন, আমিন। গত চাঁদ রাত বাদ এশা আমি এফিটির ফেসবুক পেজে প্রবেশ করা মাত্রই এক দিনী বোনের সাথে কথা হয়। জানো আপু, আমি তোমাকে টেক্সট করছি আর অঝোর ধারায় কান্না করছি। এই তো কান্নারত অবস্থায় সেজদা থেকে মাত্র উঠলাম। আপু, চারদিকে না সবাই মেহেদি পড়ছে, মেহেদি নিয়ে কত আমোদ করছে, তবে আমার মধ্যে না বিন্দু পরিমাণ আনন্দ নেই। বোন আমার দোয়া কবুল হবে তো? এই ঈদে ভিজে উঠবে তো আমার চোখ দুটো আবার দোয়া কবুল হওয়ার আনন্দে? আজ পবিত্র ঈদ উল ফিতর। ভোর 4টায় ফজরের নামাজের সেজদারত অবস্থায় আমার সেই বোনটির কথা মনে পড়ে গেল এবং অঝোর ধারা চোখ দিয়ে পানি পড়তে লাগলো। হে আমার রব, আমার ক্লান্ত দিনী ভাই বোনেরা ভালো নেই, তাদের পরীক্ষা এখন সমাপ্ত করে দিন। এই ঘটনাটি আমি রমজান মাসে গ্রিন সাইন দিয়ে রেখেছিলাম, তবে অন্যান্য ইবাদত এবং ইতিকাফে বসে যাওয়ার কারণে আমি ঘটনাটি উপস্থাপন করতে পারিনি, এবং আমি এই আশা ব্যক্ত করছি যে এই ঘটনাটি আপনার ঈমানি শক্তিকে মজবুত করবে এবং আপনার দোয়া কবুলিয়তির পর্যায়ে আপনার আল্লাহ তাআলার উপর ভরসাকে বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। ঘটনাটি খুব বেশি বড় করার আমার ইচ্ছে নেই, কেননা আমি সারা রাত জাগ্রত এবং এখন ভোর আনুমানিক 5:30। ঘটনা প্রদানকারী বোনটি বলছেন, আপু, আমার জীবনে এমন একটি বিভীষিকাময় পর্যায়ে গিয়েছিল যখন কোনো আমল ইবাদত কোনো কিছুর মাধ্যমে না কোনোভাবেই দোয়া কবুল হচ্ছিল না। এমতো অবস্থায় আমি সম্পূর্ণ ভারসাম্যহীন হয়ে যাই। সালটি ছিল 2022। তখন আমি 10ম শ্রেণীর শিক্ষার্থী এবং আমার ভালোবাসার মানুষটি একাদশ অর্থাৎ প্রথম বর্ষের শিক্ষার্থী। থাকার মধ্যে তার বাবা মা কেউই ছিল না, একমাত্র তার বড় বোন যে তাকে লালন পালন করে বড় করেছে এবং পড়াশোনা করিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে, এবং তার ইচ্ছে তার ভাইকে সে বিদেশ পাঠিয়ে দিবে। আর পক্ষান্তরে আমার বাবা নেই এবং মা বিদেশ থাকে। মামা মামি আমার জন্য একের পর এক পাত্র দেখা শুরু করে দেয়, তবে ইতোমধ্যে যে আমি 2 বছরে একজনের সাথে সম্পর্কে ছিলাম সেই কথাও তাদের কাছে বলতে পারছিলাম না, কেননা সেই মানুষটি এখন যথোপযুক্ত নয় আমার ভরণ পোষণ নেওয়ার জন্য। অতএব আমার কাছে করার কিছু নেই, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলাম এবং জানতে পারলাম তার বোনও কখনোই রাজি হবে না, কেননা তার ভাইটি ছোট এবং তাকে পড়াশোনা করাবে, বিদেশ পাঠাবে, কোনোভাবেই সে রাজি হবে না। অতএব সুন্দর একটি ধৈর্য ছাড়া আমার করার কিছুই নেই। আল্লাহ তাআলার কাছে ইবাদত করতে লাগলাম, কেননা আমার মায়ের কাছেও তার কথা বলতে পারবো না, যেহেতু এই সম্পর্কের বাধা ছিল তার পরিবার। অতএব আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে লাগলাম, তাহাজ্জুদ নামাজ পড়তে লাগলাম, ইবাদত আমল চালিয়ে গেলাম। সে আমাকে বলেছিল সে নাকি বিষ পান করে মারা যাবে, তাও তার বোনের বিরুদ্ধে কোনো ফয়সালা গ্রহণ করবে না। পুরো 1 বছর আমি ইবাদত করলাম, রমজান মাসে তাহাজ্জুদ পর্যন্ত পড়লাম, ইফতারের আগে দোয়া করলাম এবং ঈদের দিন পর্যন্ত দোয়া করলাম, কোনোভাবেই কার্যকরী হলো না। কান্না করতাম, অনেক বেশি কান্না করতাম। তারপর আমার জন্য পাত্র বাছাই হয়ে যায় এবং বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য তারা আমাদের বাড়িতে আসবে। তারপর প্রিয় মানুষটিকে বিষয়টি খুলে বললে সে বলল, চলো আমাদের বাড়িতে, আমার বড় বোন তোমাকে দেখবে। ব্যাস 25 রোজা তারা আমাদের বাড়িতে আসবে। ঈদের পর আমাদের বিয়ের অনুষ্ঠান। সময়টি ছিল 21 রোজা, রাত 8টা। তার সাথে তার বাড়িতে চলে আসি এবং তার বড় বোন আমাকে দেখেই পছন্দ করে ফেলে। তার বড় বোন আমাকে বলে, চলে তো এসেছো, তবে আমার ভাই তো স্টুডেন্ট, ছাত্র, ও তোমাকে কি করে খাওয়াবে? তার বড় বোনকে বলি, হবে আপু,
কোনো না কোনোভাবে আমরা চালিয়ে নিব। তারপর সেই রাতেই আমার মায়ের সাথে ফোনে আলাপ করার পর কাজী ডেকে আমাদের বিয়ে করিয়ে দেওয়া হয়। এই ঘটনাটি যে এভাবে আমার জীবনে সম্ভব হবে যা আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি। 1 বছর ইবাদত করেছি, আমল করেছি, কিন্তু কখনো এই সম্ভাবনা উন্মোচন করতে পারিনি। কিন্তু আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মাধ্যমে আমার ডাক কবুল করে নিয়েছিলেন। যে বিয়েটি হওয়ার কথা ছিল অন্য কারো সাথে 2-3 সপ্তাহ পর, সেই বিয়েটি আমার প্রিয় মানুষের সাথে এই সপ্তাহের মধ্যেই হয়ে গেল। তবে গত 1 বছরের আমার বিভীষিকাময় রাতগুলো আমার মনে পড়ে। যাই হোক, আমার রব আমার দোয়াগুলো কবুল করে নিয়েছিলেন। সত্যি আমি সৌভাগ্যবতী। অতঃপর সে একটি চাকরি করে এবং তার স্যালারি দিয়ে আমাদের সংসার চলে এবং পাশাপাশি আমিও টিউশনি করাই। যাই হোক, আল্লাহ তাআলা রিজিকের মালিক। অচিরেই আমাদের পরম করুণাময়, অতিশয় দয়ালু আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আর হ্যাঁ, অবশ্যই আমি মা হতে চলেছি। এমত অবস্থায় আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী যেন আমার অনাগত শিশু সুন্দরভাবে পৃথিবীতে ভূমিষ্ঠ হতে পারে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বলেন না, ধৈর্যের শেষটা সুন্দর হয়। এই বোনটির ঘটনা তারই যেন একটি প্রত্যক্ষ প্রমাণ। অতএব আমার দিনী ভাই বোন, আজ দোয়া কবুল হয়নি, ব্যাপার না, আগামীকাল হবে। আগামীকাল না হলে ব্যাপার না, সামনে হবে ইনশাআল্লাহ। একদিন না একদিন হবেই। একদিন না একদিন দোয়া কবুল হওয়ার আনন্দে আপনার চোখ ভিজে উঠবে ইনশাআল্লাহ। As I look to nature's beauty, dazzled am I.